আল্লাহর কোরআন এটা এমন একটা নিয়ামত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা শরীফ আমরা ইমাম সাহেব হুজুর তিলাওয়াত করেন, হ্যাঁ আমরা শুনি। এমন কেউ আছে হুজুর আজকে মাগরিবের নামাজ আরেকটা পড়েন না শুরু, এটা ভালো লাগে না। এরকম পৃথিবীতে কোন উম্মার ভিতরে কোন মুসলমানের জবানে আলেমকে প্রথমে সূরা ফাতিহা শরীফ না পড়ার জন্য বলতে কি শুনেছেন? বলেন না শুনেছেন? আল্লাহর কোরআন এত বড় নিয়ামত, যত শুনে তত শুনতে, বলেন না যত শুনে তত শুনতে। পৃথিবীতে একটা আমল আছে যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, সুবহানাল্লাহ। আর বাকি আমল শুনলে সওয়াব নাই, পড়লে সওয়াব। নবী পাকের দুরূদ শরীফ পড়লে সওয়াব, শুনলে কোনো সওয়াব, বলেন না শুনলে কোনো সওয়াব নাই, তবে পড়লে সওয়াব। একটা আমল যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সুবহানাল্লাহ। সেই কোরআনের ধ্বনিগুলো, সেই কোরআনের তিলাওয়াতগুলো, সেই কোরআনের তাফসীরগুলো আমরা শুনি উলামায়ে হযরতের জবানে। কথা বলেন ঠিক কি না? এটা শোনার পরে কি কারো কাছে বিরক্ত আসে? বলেন না আসে? এটাই হচ্ছে আল্লাহর কোরআনের সবচেয়ে বড় মুজিজা, সুবহানাল্লাহ। বলেন কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করতে থাকবে উলামায়ে কেরাম, কোরআনুল কারীমের আলোচনা করতে থাকবে, মানুষ বিরক্ত হবে না। কারণ এই কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ বলেন না কে? যার কিতাব, যার বাণী যিনি নাজিল করেছেন, ইনি জানে বান্দা সেই তিলাওয়াতে কোরআনে খুশি নাকি বেজার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন বলুন। আর একটু মহব্বত বলুন আমিন। আমি মুসলমান, আমরা কঠিন সময় পার হচ্ছে, যেই সময়ে মানুষের কাছে মানবতা নেই, ইনসাফ নেই, এক অপরের প্রতি দরদ নেই, মমতা নেই। নিজের সন্তান নিজের বাবা মাকে ঘুমন্ত অবস্থায় সম্পদের লোভে জবাই করে দেয়, ঠিক না? ঠিক না? এরকম আমরা দেখি। এই দিন দিন এই নাশকতা, বেহায়াপনা, উত্তেজনা, এগুলো সৃষ্টি হওয়া পেছনে একটাই কারণ। কারণটা কি জানেন? কোরআন সুন্নাহর পথ থেকে বিমুখ হয়ে মন গড়া মতবাদ গ্রহণ করার কারণে, ঠিক কি না? যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা পরিপূর্ণভাবে দাখিল হবে না, ততক্ষণ পর্যন্ত সেই বান্দার আচরণ কখনো মানুষের মতো হতে পারে। আর যার অন্তরে আল্লাহ তার রাসূলের ভালোবাসা ঢুকবে, সে মানুষ এক সময় খারাপ থাকলো, তার আচরণটা ভালো হয়ে দিন দিন প্রকাশ পাবে, কারণ সে তার অন্তরের ভিতরে আল্লাহ তার রাসূলকে জায়গা দিয়েছেন, সুবহানাল্লাহ। কথাগুলি কেন বলছি জানেন? আজকে কয় তারিখ? 28 তারিখ। বাকি 3 দিন পরে আমার বাংলাদেশে কি হতে যাচ্ছে আপনাদের কি জানা আছে? তরুণ ভাই যারা, ইয়াং জেনারেশন যারা, তারা বিশেষ করে জানে 31 নাইট। আচ্ছা বলুন, এই 31 নাইট ইংরেজি নববর্ষ, এটা কি মুসলমানের না ইহুদির? আওয়াজে বলেন মুসলমানের না ইহুদির? আমাদেরও তো আছে নববর্ষ পালন করা, হিজরি নববর্ষ পহেলা মুহররম। কিন্তু দুঃখজনক বিষয়, আমার অনেক মুসলমান ভাই পহেলা মুহররম যে আরবি নববর্ষের প্রথম, এটা কেউ অনেকে জানে, অনেকে জানে না। কিন্তু ইংরেজি নববর্ষ ছোট্ট বাচ্চাটাও জানে। এটা দুষ্টা কি বাচ্চা? না, এই ছোট্ট বাচ্চা মার পেট থেকে জন্ম নিয়েছে,
বয়স তার 2 বছর কিংবা 3 বছর, সেও যেন তাতে 5 নাইটের কথা। এটা অপরাধ তার নয়, দোষ ছেলেটার নয়, অপরাধ হলো আমার আপনার। কেন? আমি আর আপনি সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার পরে আমার আপনার ছেলেকে আরবি নববর্ষের শিক্ষা আমি দিতে পারি নাই, কোরআন সুন্নাহর শিক্ষা আমি দিতে পারি নাই, যার কারণে আমার সন্তান বড় হওয়ার পরও মুসলমানের জন্য কোন নববর্ষ পালন করা, এটা আমার সন্তান জানতে মানতে ভুল হয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীর মুসলমান, এই ইংরেজি নববর্ষ আমার বাংলাদেশে যখন পালিত হয়, কক্সবাজার বিশেষ করে আমার মাদ্রাসা আছে কক্সবাজার টাউনে, সমুদ্রের পাড়ে। আবার শাহ সুফি আলী হোসেন ফকির সুন্নিয়াত দাখিল মাদ্রাসা কক্সবাজার টাউনে। আমি মাঝে মধ্যে যাই, আমি দেখি। আগামী কালকেও আমার প্রোগ্রাম সেখানে দেখব। 35 নাইট উপলক্ষে আমার দেশের তরুণ তরুণীরা, আমার দেশের যুবক যুবতীরা, নারী পুরুষ এমন ভাবে বেহায়াপনার সাথে লিপ্ত হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে নারী পুরুষ একসাথে মদ পান করবে, নাউজুবিল্লাহ। আব্বা জানেন, এই নারী আর পুরুষ যদি এক জায়গায় যদি মদ, জুয়া, নেশা, ব্যভিচার, অত্যাচার, নিপীড়নে যদি এক জায়গায় একত্রিত হয়, তাহলে জমিনে আল্লাহর রহমত বর্ষণ হবে নাকি গজব? আওয়াজে বলেন রহমত না গজব? এবার প্রশ্ন হলো, আমার সন্তানের সাহস নাই, আমার সন্তানের অধিকার নাই, আমার সন্তান ডিসেম্বর মাসের 30 তারিখ ঘর থেকে বের হয়ে কক্সবাজার যাবে। আমি বাবা যদি বলি, এ বেটা, আজকের দিনটা তোমার জন্য ঘর থেকে বের হওয়া কোনো প্রকার অনুমতি নাই, ঘরে থাকো, নফল রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহর প্যারা হাবিবের দুরূদ পড়ো, এরকম শিক্ষা দিয়া শুরু থেকে এই পর্যন্ত যদি ছেলে মেয়েকে কন্ট্রোল করতাম, তাহলে আমার দেশে এত গজব আসতো না। কথা বলেন ঠিক কি না? বেয়াদবি মাফ করবেন, অনেক চাচারা আছেন, আল্লাহর ঘরে পাওয়া আছে, ছেলে মেয়ের একটু যাক, আমি তো আল্লাহকে ডাকি, আমার আল্লাহ কয় কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বান্দা নিজেও বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। শুধু নিজেই আল্লাহ আল্লাহ জিকির করবা, নিজে নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, এটার ভিতরে নিজেই সীমাবদ্ধ থাকলা, তোমার ছেলে কোথায়, তোমার মেয়ে কোথায়, তোমার বিবি কোথায়, তোমার পরিবারে কি হয় না হয় এই খবর তোমার নাই, এরকম হলে চলবে না। আল্লাহ বলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি যেমন আমি আল্লাহকে ডাকো, ওই আল্লাহকে যখন ডাকছো, তাহলে তুমি নিজেও বাঁচো, তোমার আহল পরিবারকেও বাঁচাও। আল্লাহু আকবার। কিন্তু বড় পরিতাপের বিষয়, কষ্টের বিষয় কি জানেন? আমরা নিজেরা বড়, আমার এই ভাইটাকে একটু মাইকটা উপরের দিকে উঠাই দিলে ভালো হয়। আছে উনি? আচ্ছা, আমরা নিজেরা বলি যে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ইবাদত করি। ও দুনিয়ার মুসলমান, নিজের বিবেককে একটু প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ আজকে এই উরিকচরের জমিনে ইমাম আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসা সহ এই অঞ্চলের মধ্যে অসংখ্য কোরআনের বাগান আছে বিধায় এখনো এই জায়গার মানুষ আল্লাহ তার রাসূলকে ভয় করে, ঠিক কিনা? এখন আল্লাহ রাসূলকে ভয় করে একমাত্র কোরআনের বাগান আছে বিধায়, রাসূলের ঘর আছে বিধায়। যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকতো, তাহলে এই মানুষ দিক বেদিক ঘুরতে থাকতো, আল্লাহ রাসূলকে চিনত না। যাই হোক,
এই মানুষগুলো আল্লাহ রাসূলকে এত ভয় পায়, আরেকজনের টাকা মেরে খেতে চায় না, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে তো ভয় পায়, অন্যায় ভাবে আরেকজনের জমি দখল করতে চায় না। আল্লাহ রাসূলকে তো ভয় পায়, কোন মানুষকে গুলি করতে চায় না, নিজের মা বাবাকে আঘাত করতে চায় না। এটার পেছনে কারণ কি জানেন? একমাত্র আল্লাহর কোরআনের মিশন, নবী পাকের বাগান, মাদ্রাসা থাকার কারণে, ঠিক কিনা? তো এই মাদ্রাসাগুলি আরো বেশি হোক, আপনারা চান কিনা ভাই? আওয়াজ বলুন, চান কিনা? কারণ একটা সময় আসবে যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কেউ থাকবে না, নবী পাকের সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য কেউ থাকবে না। তখন ওই এলাকায়, ওই অঞ্চলের মানুষগুলো দিন দিন জাহেল হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। আর যখন মানুষ জ্ঞান শূন্য হবে, তখন সেই মানুষগুলো কাপুরুষের মতো আচরণ করতে একটা সেকেন্ডও দেরি করবে না। আজকে বিভিন্ন জায়গায় এই আচরণগুলি প্রকাশ পাচ্ছে কি জন্য জানেন? একমাত্র কোরআনের বাগান না থাকার কারণে, ঠিক কিনা? তাহলে আজকে উরিচরের জমিনে এই ইমামে আজম মাদ্রাসা সহ যত মাদ্রাসা অঞ্চলের মধ্যে আছে, সমস্ত মাদ্রাসা আছে বিদায় এখনো আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে আজকে যেই ছেলে মেয়েরা পড়াশোনা করে যোগ্য আলেম হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার মধ্যে সোফার ছাড়াও প্রায় 7 জন টিচার আছেন আমাদের এই মাদ্রাসায়। 7 জনের মধ্যে মনে হয় 5 জন আলেম, না? আলেম কয়জন? 5 জন আলেম আর 2 জন ইংলিশ টিচার আমার স্যার আছে এখানে। এই সন্তানগুলো এই উরিচরের জমিনের সন্তান, ঠিক কিনা? আজকে তাদের মা বাবা তাদেরকে যদি যোগ্য আলেম না বানাইতো, তাহলে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে কোরআনের দাওয়াত এই আলেমরা দিতে পারতো না। কি বলেন, পারতো? আওয়াজ বলেন না, পারতো? তাহলে এই সন্তান আজকে এই মাদ্রাসায় যে আলেমরা টিচার হিসেবে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে, ওই আলেমদের মা বাবা সবচেয়ে শ্রেষ্ঠ মা বাবা, যার সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার পরে আল্লাহর সৃষ্টিকে, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে দাওয়াতি মিশন দিচ্ছে, ওই দাওয়াতি মিশন চালু করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এজন্য আমাদের দরকার যত বেশি কোরআনের বাগান তৈরি হবে, যত বেশি দ্বীনি মাদ্রাসা তৈরি হবে, যত বেশি মসজিদ প্রতিষ্ঠা হবে, যত বেশি ফুরকানিয়া হবে, যত বেশি মাকতাব হবে, তত বেশি উম্মার জন্য লাভ। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ বলেন না, ঠিক কিনা? আমি বলছি না একটা মাদ্রাসা আছে এখানে, আমি চাইলে বলতে পারতাম একটা মাদ্রাসা আছে এখানে, আর মাদ্রাসার দরকার নাই। যত হবে তত উম্মার জন্য, যত হবে তত লাভ। কারণ এমন হতে পারে যেই জায়গায় মাদ্রাসা হচ্ছে ওই জায়গার একটা ছেলে এই পর্যন্ত আসা তার পক্ষে সম্ভব না, ওই ছেলেটা ওখানে পড়ে আল্লাহর কোরআনকে সিনাই জায়গা দিতে পারবে, ঠিক কিনা? আওয়াজ বলেন, ঠিক কিনা? এজন্য পৃথিবীর মুসলমান স্পষ্ট মনে রাখবেন, একদিন আল্লাহর জমিন ছেড়ে আপনাকে আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার দৌলত, দুনিয়ার গাড়ি বাড়ি নারী কিছুই আমার কোনো কাজে আসবে না। সবগুলো ছেড়ে আমি আর আপনি পাগলের মতো চলে যাব। আমার বিদায়ের বেলায় আমার ছেলেরা গিয়ে বলবেন, আব্বু তোমার জন্য আমার জান দিয়ে দেব, আব্বু তুমি কিছুদিন থাকো। এই কথা ছেড়ে বলবে না, নিজের বিবি বলবে না, স্বামী রে আর কিছুদিন থাকেন, স্বামী আপনার ক্যান্সার যখন হলো আমি আমার 2টো কিডনি দিয়ে দেব, আপনি যাইয়েন না। আপনি যখন মারা যাবেন আমার প্রাণের স্বামীকে আমি আমার ঘর থেকে বের হতে দেব না। আমার বাবা যখন মারা যাবে আমি সন্তান হিসেবে বলবো না, আমার বাবার লাশ বের করে দিও না। বান্দারে, যদি মনে করি টাকা পয়সা আছে, দামি অক্সিজেনের বোতল নিয়ে লোহার পিঞ্জরার ভিতরে ঢোকে ওপরে জ্বালাই করে দেব, আজরাইল সেখানে ঢুকতে পারবে না। আমার আল্লাহ কই, বান্দা আজরাইল সেখানেও ঢুকে পড়বে, বাঁচতে পারবি না।
রূহ কারা বের করে নিয়ে যাবে, প্রাণ পাখি কারা বের করে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই আব্বা জান, আমি বড় দলের নেতা ছিলাম, আমি কোন ধরনের সরকারি বড় অফিসার ছিলাম, এমন নয় যে আমার বেলায় আচরণ হবে একরকম। সাধারণ রিকশাওয়ালা দিন মজুর, তার বেলায় আচরণ হবে আরেক রকম। না না, আমার বাজান একজন মানুষ যখন মারা যায়, মানুষের শরীর থেকে জামা কাপড়গুলো খুলিয়া একটা তক্তা কাঠের মধ্যে শোয়া গরম পানি দিয়া যখন সাবান দিয়া শরীরে মালিশ করে, মুর্দার জাবান কইলা ডাক দিয়া কয়, বাইরে আমার এইভাবে লাড়িস না, আমার শরীরে বড় ব্যথা, আমাকে ডান বাম করার সময় আস্তে আস্তে কর, আমার বড় ব্যথা হয়। আমার বাবা মুর্দা ডাক দিয়ে দিয়ে বলবে, দুনিয়ার কোন জিন্দা মানুষ তার কানে শুনবে না, ছেলেরা শুনবে না, বাবার বেতার কথা ছেলেরা শুনবে না, নেতার বেতার কথা কর্মী শুনবে না। আব্বারে, যখন মানুষটার লাশ কাঠের মধ্যে শোয়া কাঁধে করে করে যখন ওরে আব্বা অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে, লাশটা কাটিয়া দিয়ে শুয়ে শুয়ে ডাক দিয়া কয়, আমার লাশটা কই নিয়ে যাচ্ছিস, আমার ঘরে কি রাখবি না, আমারে আমার ঘরে থাকতে দেরি, আমার এমন জায়গায় নিবি না যে ঘরে কোনো মানুষ নাই, আমার এমন করে রাখবি না যে ঘরে আলো নাই বাতি নাই। নিজের ছেলে যখন বাবার লাশ কবরে নামাই দেয়, বাবা ডাক দিয়া কই, পুত্রে আমি তোর জন্য না, আমার গরু ছাগল বিক্রি করে দিয়া, আমার বসত ভিটাটা বিক্রি করে দিয়া বাবা তোরে আমি ওমান পাঠাইলাম, আব্বুরে আমি তোরে সৌদি আরব পাঠাইলাম, আমি তোরে দুবাই পাঠাইলাম, ওরে বাবা আমার এই কবরের মাটিতে একা শোয়াই রাখিস না, আমার ডানে বামে কেউ নাই, কেউ নাই, আমি এভাবে কিভাবে থাকবো, আলু নাই রে, বাতি নাই রে, সাথী নাই, আমার একা রেখে যাইস না রে বাবা। এটা বাবা জবানে ডাক দিয়া দিয়া বলবে, দুনিয়ার কোন জিন্দা সন্তানের কানে শুনবে না, কোন সন্তানের কানে শুনবে না। আল্লাহর নবী দুনিয়ার বাদশা নবী কয়, উম্মত রে তোর জবানের ডাক শুনবে না, তোর ছেলেরা তোর জবানের ডাক শুনবে না তোর মরার পরে। রে উম্মত, এজন্য আমি নবী বলি রে উম্মত, শুন শুন, শাবাবাকা কাবলা হারামিকা, আমি রাসূল বলি এই উম্মত, জীবনের দামি যৌবনের পাওয়ার কানা আল্লাহ তাআলা তোকে দিছে, এই যৌবনের পাওয়ার কানারে উম্মত, তুই বড় হয়ে যাওয়ার আগে মূল্যায়ন কর। একদিন যখন শরীরের শক্তি হারিয়ে ফেলবি, জবানি কথা বলার সামর্থ্য তুই হারিয়ে ফেলবি, ওই দিন তোর কেউ আপন থাকবে না। হা হা হা, ইমান যদি তাকে ভাই, ইমান যদি তাকে, তার সাথী হবে আল্লাহ ও তার প্যারা রাসূল। ইমান যদি তাকে রে, তার সাথে হবে আল্লাহ ও তার রাসূল। ইমান যদি না থাকে, দুনিয়ার হাজার প্রযুক্তি দিয়া আমারে আপনারে কেউ শান্তি দিতে পারবে না। এজন্য বলি দুনিয়ার আব্বা জান ও আমার বন্ধুগণ শোনেন, আমি আপনাদের জোর কদমের মধ্যে হাত রেখে বলে যাই, বাবা
আমি আমার এই জায়গায় এসে আমাকে কোনো যাওয়ার সময় ওয়াজের ফিস দিবে না। ভাই কানে ওয়াজ করে আমার ফিসটা 10,000 থেকে 12,000 করা লাগবে না, কারণ আমি যদিও বা অন্য জায়গার মানুষ হলো আমি আপনাদের ছেলের মতো, ঠিক কিনা? মানুষের জন্য আমি বক্তা হতে পারি, মানুষের জন্য আমি বক্তা না। আমিও আপনাদের মতো আপনাদের ঘরের একজন মেম্বার। এজন্য কেউ রাজি হবা, কেউ বেজার হবা, আমি নিজেকে বড় মনে করবো এটার জন্য বলি না। একমাত্র নিজের আহাল, নিজের পরিবার মনে করে বলে যাই, ও আমার আব্বাজান, দুনিয়ার পাগল না হইয়া এই জমিনে তুমি একবার আল্লাহর পাগল হয়ে যাও। এই জমিনে যদি আল্লাহর পাগল হও, এই জমিনে যদি আমার নবীর পাগল হও, যারা আল্লাহ রাসূলের পাগল হয়, এই মানুষগুলা আল্লাহর ওলি হইয়া যায়। এরা আর সাধারণ মানুষ থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। তাইলে আল্লাহর পাগল কারে বলে, নবীর পাগল কারে বলে? আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার ঘুম থেকে উঠে সারাদিনের কর্ম থেকে শুরু করে আমার বিছানায় গিয়া ঘুমানো পর্যন্ত আমার প্রত্যেকটা দৈনন্দিন কাজ, আমার কাজের সূচনা, এগুলো দিয়ে প্রমাণ হয় আমার কাজে আল্লাহ খুশি, আমার কাজে নবী খুশি, নাকি আমার কাজে আল্লাহ বেজার, নবী বেজার। এটা আমার বিবেক দিয়ে আমি দেখতে পাই, ঠিক কিনা? আওয়াজে বলেন নাম্বা, ঠিক কিনা? এই আব্বাজান বড় ভয়ঙ্কর সময়। এই জিনিসটা বিবেক দিয়ে বিবেচনা না করার কারণে আজকে আমার দেশে হাজার হাজার যুবক নিজের মা বাবার বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠি? অথচ একটা ছেলেরে মানুষ করতে বাবার কত কষ্ট হয়। এই চরের মধ্যে ঠান্ডাই কাঁপে, আমার ভাই রাব্বির বাবা কাঁপে, সে কাঁপে। মানুষের কাছে টাকা নিতে যায়, ব্যবসা করতে যায়, নদী পারাপার হয়, কিন্তু শহরে ছোট্ট ছেলেটা কোন ধরনের ব্যথা যেন না পায়। বিবির বারবার ফোন করে বলে, বিবি গো, আমার ছেলেটার শরীরে যেন জ্বর এসে না যায়। বিবি রে, আমার ছেলের যেন কাশি সর্দি না হয়, আমি দরকার বশত আমার জানটা দিয়ে দেব, আমার ছেলেটার যেন কোনো সমস্যা না হয়। এটা শুধু রাব্বি কেন, ও আব্বাজান, আমার বড় ভাই মাওলানা বাহুউদ্দিন বাহারুল ইসলাম কেন, আমার পাশে একজন মুরব্বী হুজুর বসা, প্যান্ডেলে হাজার হাজার বাবারা বসা। সমস্ত বাবাদের উদ্দেশ্য একটা, ছেলে মেয়েরা যেন ভালো থাকে, ঠিক কিনা? আওয়াজে বলেন না, ঠিক কিনা? কষ্ট কোন জায়গায় লাগে জানো? কষ্ট কোন জায়গায় লাগে জানো? যখন একটা কোটিপতির মাইয়া বিয়ে করার পরে ওই বাবাটারে ঘর থেকে বের করে দাও, তখন কলিজায় ব্যথাটা লেগে যায়। হাইরে, মায়াটা বিয়ে করার মতো যত যোগ্যতা দরকার, যত পড়ালেখা দরকার, ওই পড়ালেখা করার জন্য তোর বাবা রাইতের 3টা বাজে এই নদীতে গিয়া জাল মেরে মেরে মাছ ধরেছিল, ঠিক কিনা? ওই যোগ্যতাটা তোরে দেওয়ার জন্য তোর বাবা সারাদিন মাটি কেটেছিল। ওই যোগ্যতাটা ছেলের দেওয়ার জন্য মা দুঃখিনী মানুষের বাড়িতে গিয়া কাজ করেছিল। আমার বড় কষ্ট হয় এসে যখন এই ধরনের কথা শুনি। আসার পরে কয়, হুজুর একটু করে মা বাবার কথাটা বেশি বলবেন, কারণ ইদানিং এমন একটা অবস্থা হলো মা বাবার ইজ্জত কমে গেছে, মা বাবার কদর নাই, বাবার মতো বাবার সম্মান পায় না, মার মতো মার সম্মান পায় না। ছেলেদেরকে বলবেন আর যাই হবে হোক মা বাবার যেন কষ্ট না দেয়, কারণ মনে রাখবেন আব্বা জান
মা বাবা এটা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যাদের স্থান সরাসরি আল্লাহর ইবাদতের পর সুবহানাল্লাহ, যাদের স্থান আল্লাহর ইবাদতের পর আল্লাহর যত জায়গায় নিজের ইবাদতের কথা বলেছেন আল্লাহ ওই জায়গাগুলোতে নিজের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদতের পরে বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আরে বান্দা, আল্লাহর ইবাদতের পর আল্লাহ কয় তোমরা তোমাদের মা বাবাকে ইহসান করো। যেই মা বাবা আল্লাহ বলে মারে পাইলা বাবারে পাইলা, ভাগ্য ভালো মা বাবা দুইজন পাইলা। আল্লাহু আকবার। মা বাবা দুইজন পাইলা, এই বাবা দুইটা মা বাবার বেলায় ব্যবহার করিও না, কারণ তোমার পাশের রুমে তোমার বাবা কাশবে, তোমার মা কাশবে, বারবার রাত্রে পায়খানা প্রস্রাব করার জন্য উঠবে, গরম পানি দিতে উঠবে, লাইট জ্বালাবে, তোমার সমস্যা হতে পারে। কিন্তু তুমি সমস্যায় পড়িয়া উফ শব্দটা বাহির করিও না। আল্লাহ কয় উফ শব্দটা বাহির করিস না রে বান্দা। ওয়ালা তানহারহুমা, তরুণ চোরের যুবক কান লাগায়া শোন, চোরের যুবক মার কলিজার টুকরো ছেলেরা কান লাগায়া শোনের ভাই। আমার আল্লাহ কয় মার দমক দিয়ে ঝাটকি দিয়ে তোরা কথা বলিস না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, ওই মা বাবাকে তোরা মধুর সুর দিয়ে কথা বল। যেই কথাগুলি ছেলের জবানে শুনলে মা বাবা খুশি হয়ে যায়। সন্তানের ছোটবেলার আচরণ দেখলে যেমন বাবা খুশি হয়, বড় হলে ছেলের আচরণ দেখা যেন মা বাবা খুশি হয়। অনেক সন্তান বিদেশে আছে, কিন্তু এই সন্তানগুলো বিদেশ পর্যন্ত যেতে কত কষ্ট হয়েছে মা বাবা ছাড়া আর কেউ কি জানে? আওয়াজে বলেন না জানি। শোনেন, শুধু সেটা না, আল্লাহ মার প্রতি না, মা বলুন, একবার বলুন মা, আর একটু মহব্বত দিয়ে বলুন মা। এই মা কি জিনিস জানেন? আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মহব্বত দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সারা রাত ঘুমাই নাই, এখানেও তেমন ঘুম যাইতে পারি নাই, গলার অবস্থা ভালো না, এই জন্য একটু কষ্ট আমারও হচ্ছে। আপনারা তো মোটামুটি ঘুমাইছেন না? আপনাদের কোনো কষ্ট হচ্ছে জবাব দিতে? তাহলে জবান করে সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বত দিয়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কই বান্দারে মা মা মা, কোন মা? যেই মায়ের মর্যাদা আল্লাহ বাবার চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসবে রে ভাই, এখন প্রশ্ন আসবে চরের মানুষ, হুজুর বাবার যে মায়ের মর্যাদা 3 গুণ বেশি কেন? আমার আল্লাহ এই মাকে ভালো ব্যবহার, মার সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ বলে কেন জানেন? ওই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, ঠিক কিনা? বাবা রাখছে নাকি মা রাখছে? আওয়াজে বলেন বাবা নাকি মা? 10 মাস 10 দিন পেটে রেখেছেন ওই মা। মা কষ্টের পর কষ্ট
সহ্য করে তোমাকে দুনিয়ার জমিন দেখাইছে প্রসব করিয়া, ঠিক কিনা? এত ব্যথা, এত যন্ত্রণা। অনেক সময় সন্তান জন্ম দিতে গিয়া মা মারা যায়। আল্লাহর নবী বলে কোন সন্তান জন্ম দিতে গিয়ে যদি মা মারা যায়, আল্লাহর রাসূল বলে ওই মাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। এত কষ্ট করে প্রসব করেছেন। এবার আমার মা জন্ম দেওয়ার পরে আপনাকে আমাকে রাস্তার বিড়াল পুকুরের মতো পুকুর কাটি রাস্তার ধারে ফেলে দেয় নাই। 30টা মাস ধরে বুকের দুধ পান করিয়েছিলেন মা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মা নাই? মা নাই? সবার মা নাই? মার প্রতি দরদ নাই? মার জন্য এক ফোঁটা চোখের পানি কি পড়ে না? তাইলে একটু নীরব নিস্তব্ধ অবস্থায় মোমের মতো জায়গায় বসে বসে গলে যাও। চোখের এক ফোঁটা পানি যদি থাকে, যার মাকে কবরে ঢুকাই দিয়ে আসছো, যার বাবাকে কবরে ঢুকাই দিয়ে আসছো, ওই মা বাবার জন্য এক ফোঁটা পানি রেডি কর রে বান্দা, এক ফোঁটা পানি রেডি কর। যেই মা বাবা তোর জন্য জীবনের পোঠা নয় টনকে টন রক্ত বিলীন করে দিয়েছে শুধু তুই সন্তানকে মানুষ করতে, ঠিক কিনা? আল্লাহ বলে এই মা তোকে জন্ম দিয়ে রাস্তার ধারে ফেলে দেয় নাই, 30টা মাস ধরে তোকে বুকের দুধ পান করিয়েছিলেন ওই মা। এজন্য মায়ের মর্যাদা বাবার চেয়ে 3 গুণ বেশি। তা বিদায় বাবা কোনো অংশে কম নয়, বাবার মর্যাদাও আছে। মা 3টা কষ্ট বেশি করেছেন বিদায় মার কথা রাসূলুল্লাহ 3 বার বেশি বলেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক পৃথিবীর যুবক শেষ কথাটা বলে যায়, আজকে যাদের মা নাই গো মা, যাদের নাই বাবা, যাদের মা নাই বাবা নাই, তাদের কাছে জিজ্ঞেস করো মা বাবা কত বড় নিয়ামত। একমাত্র তারা বলতে পারবে মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। এই শীতের রাতে বাবা টর্চ লাইট দিয়া বের হয়ে এসে দেখতো পোলা মাহফিলে গেছে, এখনো কেন আসে নাই, ঠিক কিনা? মা একমাত্র সে যে ঘরের দরজার কোনায় বসে থাকছে রাইতের 3টা পর্যন্ত, কেন আমার ভূত আসে নাই, এটার নাম হলো মা। এই মায়ের কলিজায় আঘাত দিবেন, ওই বাবার কলিজায় আঘাত দিবেন, তাইলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ, ঠিক কিনা? ওই মা বাবার প্রতি মর্যাদা, মা বাবার প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি সম্মান, এটা বুঝার জন্য আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় পড়া লাগবে, ঠিক না বেঠে? শুধু মাদ্রাসায় পড়লে মা বাবার কথা বুঝবে তা না। আল্লাহ রাসূলকে মুহাব্বত করলে সেও মা বাবার সম্মান বুঝবে, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, এজন্য আমি সমস্ত তরুণ যুবক কাফেলার কদমে হাত রেখে বলে যাই, বাইরে ভাই আমি আর তুমি কে আগে মারা যাই কেউ জানি না। শেষ কথা বললাম, কোনোদিন মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না, কারণ মা বাবা এমন নিয়ামত, দুনিয়ার সমস্ত সম্পদের পাহাড় এক পাল্লাই দিল, আমার আম্মা জানের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। আমার আব্বা জানের এক রাত তোমার জন্য ঘুম হারাম করেছে, ওই রাতের দাম দেওয়া যাবে না। এটার নাম হলো মা, এটার নাম হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবা কষ্ট দিবেন না, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কারো মা কারো বাবা যদি থাকে, ঘরে গিয়া মা বাবার কদম ধরে বলবেন মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, ও মা আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আব্বা তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই। কারণ ওই মা বাবা মাফ না করলে আল্লাহ তোমাকে মাফ করবে না। বলেন আল্লাহ মাফ করবে? আওয়াজে বলেন আল্লাহ মাফ করবে? তাইলে মুসলমান
সেই মা বাবার কলিজায় আঘাত দিয়ে আপনি কিসের নামাজ পড়েন, কিসের রোজা রাখেন, কিসের হজ করেন, কিসের যাকাত দেন, কিসের প্রেমিক দাবি করেন, কোনটা কাজ হবে না। তোমার জন্য আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার মা বাবা। ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসায় কোটি কোটি টাকা দিয়েছেন, মাদ্রাসায় সাহায্য করেছেন, আমি বলবো তাও কোনো ফায়দা হবে না যদি তোমার আসল মাদ্রাসা মা বাবা যদি তোমার উপর বেজার হয়। ঠিক না বেটি? আরে তোমার মাকে তুমি ভরণ পোষণ দাও না, তোমার বাবাকে তুমি ভরণ পোষণ দাও না, মাদ্রাসায় তুমি দালান করে দিয়ে লাভটা কি রে ভাই? তোমার মা বাবাকে তুমি খাবার দাও না, তুমি বাইতুল্লাহ তাওয়াফ করে লাভটা কি হবে ভাই? তোমার বাবাকে তুমি সম্মান দাও না, তুমি নামাজ পড়ে লাভটা কি হবে? আল্লাহ তো বলে আমার ইবাদতের পর বান্দা তোরা তোর মা বাবাকে সম্মান কর, মা বাবাকে সম্মান কর। ওই মা বাবাকে বেইজ্জত করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য বলবো আল্লাহ রাসূলের পরে মা বাবাকে সম্মান করো। মা বাবাকে মা বাবা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এই মা বাবাকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে? বলেন না, কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আওয়াজে বলেন না কে? আর মা বাবা খুশি হলে খুশি হয় কে? আল্লাহ। সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা সব সময় মা বাবার খেদমত করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক ঈমানি ভাইদেরকে ওই মা বাবার গোলামি করার তৌফিক দান করুক, আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। শেষ একটা অনুরোধ রেখে যাই রে ভাই, এই ইমামে আজম সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এটা আপনাদের ভালোবাসার কারণে এই বাগান তৈরি হয়েছে। এই বাগান দিনের পর দিন আপনারা জানেন, এই যেই মাঠে বসে এখন আমরা আলোচনা শুনছি, এই মাঠটা কমসে কম 7 ফিট নিচে গর্ত ছিল। ঠিক না? আমি কি মিথ্যে বলেছি? বড় ভাই মিথ্যে বলেছি কোনো? 7 ফিট নিচের গর্ত ছিল এই বিশাল মাঠ, যেই মাঠের আয়তন প্রায় 2 কানির চেয়েও বেশি। এই মাঠ আজকে এত উঁচা হয়েছে, এটাতে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ বলেন, খুশি না বেজার? এখানে একটা ছোট্ট এই কাঠের টিনের ভবন ছিল, এই ভবনের পরে আরো একটা সেমি পাকা ভবন হয়েছে মাদ্রাসার ছাত্রদের জন্য। এটাতে কি উড়িচরের মানুষ বেজার না খুশি? সত্য করে বলেন, বেজার না খুশি? আমাকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ তার রাসূলের প্রেম রেখে বুকে হাত দিয়া বলেন, এই মাদ্রাসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে, এটা আপনারা খুশি না বেজার? মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আওয়াজ বলেন, পক্ষে না বিপক্ষে? শুধু কি এই মাদ্রাসা না, সমস্ত দ্বীনি মাদ্রাসার পক্ষে। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? ভাইজান, আজকে এই মাদ্রাসায় আপনাদের সন্তান এত বেশি বাড়তেছে আলহামদুলিল্লাহ। আজকে কমিটির ভাইরা আমাকে বলে, হুজুর, আমাকে বলছে হুজুর এখন তো এই ভবনে কাজ হচ্ছে না, আরো তো শ্রেণী কক্ষ 2টা প্রয়োজন, এখন কোন প্রকার সন্তান ছাত্ররা সম্পূর্ণ হচ্ছে না। এত বেশি ছাত্ররা আসতেছে, আপনাদের ভিতরে দ্বীনের প্রতি এত প্রেম এত বেশি যে জাগ্রত হলো, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। এই উড়িচরের মানুষ তো আমাকে ভালোবাসার ছোঁয়া লাগাই দিয়া বিমান আর হেলিকপ্টার আর ড্রোন ক্যামেরার মতো ভালোবাসার তার কেবল বিহীন রিমোট কন্ট্রোলের টিপ দিয়ে দিয়ে আমার মতো একজন পাগলকে এই উড়িচরে বারবার ছোটায় আনতেছে। ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? এই প্রেমের ইতিহাস আপনারা তৈরি করেছেন বিদায় আমিও আর পারি না, আমিও আর পারি না। আমি সাঁতার কাটতে জানি না, ভয় লাগে নদীতে, কেমনে পড়লে কেমনে হয়। তারপর ভালোবাসার টানটা আছে বিদায় পারি না। হাজার কষ্ট হলো, কনকনে শীতের মধ্যে পাগলের মতো ছুটে আসি। কেন জানেন? একটা কারণে, এই মানুষগুলোর কোটি কোটি টাকা নাই, কিন্তু তাদের বুক ভরা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আছে। যখন আমি একবার ডাক দেই, এরা উড়িচরের মানুষ কারা কারা আছো দাঁড়াও, তখন উড়িচরের মানুষেরা সেই জবাব দিয়েছিল 2019 সালে, হুজুর জাপানে বলবেন আমরা আমাদের জানও দিতে দ্বিধাবোধ করব না। আল্লাহ উড়িচরের প্রতিটা মানুষকে কবুল করুক, আমিন। আর একটু মহব্বত বলুন আমিন।